সেনাবাহিনীকে কি করে নির্লজ্জভাবে ব্যবহার করা যায় ভারতীয় জনতা পার্টি তার জলজান্ত উদাহরণ। পুলওয়ামা অ্যাটাকের পরে দেখেছি, বালাকোট এয়ার স্ট্রাইকের পরে মোদিজির ছবি দিয়ে স্টেন গান হাতে মোদিকে দেখিয়ে ভোট চেয়েছে বিজেপি, ভোট ভিক্ষা করেছে। ইন্দিরা গান্ধীকে কোনোদিন ৭১-এর মুক্তিযুদ্ধের পরে তা দেখিয়ে ভোট ভিক্ষা করতে হয়নি। এটা গেল বেসিক পার্থক্য বিজেপির জাতীয়তাবাদের সাথে কংগ্রেসের জাতীয়তাবাদের। আমি আবার বলছি, বাংলাদেশের কালকে গণ অভ্যুত্থান হবে কি হবে না, সেনা অভ্যুত্থান হবে কি হবে না, সেটা আমি কেউ বলতে পারি না, কিন্তু আমার দেশে হবে না। তার জন্য আমার দেশের সংবিধান, সেই সংবিধানের প্রাণভ্রণ বা সংবিধানকে হত্যা করছে আরএসএস এবং মনুস্মৃতি সংহিতাকে সংবিধান করতে যাচ্ছে, সেটা হচ্ছে ভয়ঙ্কর বিপদ। ২৬-এর ভোট হবে, মানুষের বেকারত্ব, কর্মসংস্থান নেই, রুটি রুজি নেই, এর ইস্যুতে এই ইস্যুটাকে গুলিয়ে দেওয়ার যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে। এবং সামগ্রিকভাবে আপনি বলুন তো, জঙ্গিদের আক্রমণ করতে যাব পাকিস্তানকে তার আগে মেসেজ পাঠানো হচ্ছে। আমার দেশের বিমান বাহিনী ধ্বংস হলো, পাকিস্তান বলছে তারা নাকি জঙ্গিদের সমর্থন করবে না। প্রধানমন্ত্রী বলছেন যে সেই কথাটা তিনি ভরসা করলেন।